হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো মেশিন লার্নিং সিরিজের আগের ভিডিওতে আমরা দেখছিলাম মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্ট, মেশিন লার্নিং কি, কিভাবে কাজ করে এবং এর কি কি ব্যবহার আছে। তো আজকের ভিডিওতে আমরা শিখব মেশিন লার্নিং এর সবচেয়ে জনপ্রিয় এবং ওয়াইডলি ইউজড অ্যাপ্রোচ সুপারভাইজড লার্নিং। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের সুপারভাইজড লার্নিং মূলত ব্যাপারটা কি। ইন সুপারভাইজড লার্নিং দ্য অ্যালগরিদম লার্নস ফ্রম লেভেল ডাটা, মিনিং ইচ ইনপুট হ্যাজ এ নোন কারেক্ট আউটপুট। আচ্ছা, তো সুপারভাইজড লার্নিং হলো তোমার এমন একটা লার্নিং প্রসেস যেখানে আমরা মেশিনকে এক্সাম্পল দিয়ে শিখাই। মানে আমরা তাকে কি করি, ইনপুট দেই এবং সেই ইনপুটের কারেক্ট আউটপুট দুইটাই ওকে শিখিয়ে দিই। তো মেশিন কি করে, সেই উদাহরণ দেখেও প্যাটার্ন শিখে, আর ও পরে কি করে, নতুন ডাটা এলে ওই প্যাটার্নের জ্ঞানটাকে ব্যবহার করে ও আউটপুটটাকে প্রেডিক্ট করে। তো আরো যদি আমি একটু সহজ ভাষায় বুঝতে চাই, তো সুপারভাইজ লার্নিং হলো তোমার শিক্ষক সহ শেখা বলতে গেলে, যেখানে তোমার ডাটা অলরেডি লেভেল থাকে আর মেশিন কি কয়, মানে এক্সাম্পল দেখা শিখতে পারে। এটার গোল কি, এটার গোল হচ্ছে টু প্রেডিক্ট অর ক্লাসিফাই নিউ আনসিন ডাটা একুরেটলি। আচ্ছা, তো সুপারভাইজ লার্নিং এর মূল লক্ষ্য হলো ট্রেনিং ডাটাসেট থেকে শিখে ফিউচারে যে কোনো আননোন বা নিউ ডাটার জন্য সঠিক আউটপুট দেওয়া। কি এটার গোল, গোল কি এটার, ভবিষ্যৎ বা ফিউচার গোল কি, বা এটার গোলটা কি। সুপারভাইজ লার্নিং এর মূল লক্ষ্য বা মূল গোল হইল ট্রেনিং ডাটাসেট দেখে শিখা, যাতে ফিউচারে যে কোনো আননোন বা নিউ ডাটার জন্য সঠিক আউটপুট দিতে পারে। তো এটার উদাহরণ হইতে পারে কি, ধরো তুমি মেশিনের মধ্যে 100টা ফলের ছবি দিছো। কয়টা? 100টা ফলের ছবি দিছো। এখন তুমি এই 100টা ফলের ছবি দেখাই ওরে মানে বুঝাইতেছো, আরে ট্রেন করতেছো যে কোনটা আপেলের ছবি আর কোনটা আমের ছবি। এরপর তুমি যদি মেশিনে নতুন কোনো ফ্রুটের ইমেজ দাও বা নতুন কোন ইমেজ দাও, তাইলে ও দেখে চিনে ফেলতে পারবে যে এইটা আমাদের ম্যাঙ্গো আর এইটা হচ্ছে আমাদের অ্যাপেল। তো তখনই তুমি বুঝতে পারবে যে তোমার গোলটা অ্যাচিভ হয়েছে। তো এই ছিল মূলত আমাদের সুপারভাইজ লার্নিং। তো আমরা একটু এক্সাম্পল দেখি। তো সুপারভাইজ লার্নিং মূলত হচ্ছে গিয়ে দুই প্রকার, একটা হচ্ছে গিয়া রিগ্রেশন আর একটাকে বলি আমরা ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন কি করে আমাদের, রিগ্রেশন মূলত হচ্ছে গিয়ে তোমার কন্টিনিউয়াসলি ভ্যালুটাকে প্রেডিক্ট করে, যেমন প্রেডিক্টিং স্যালারি, এটাকে বলি আমরা রিগ্রেশন। মানে ও কি করে, কোন একটা স্কিল বা কোন একটা কিছুর উপর ভিত্তি করে ও ধরো একটা স্যালারি, কোন একটা জবের জন্য স্যালারি প্রেডিক্ট করলো। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ক্লাসিফাই ইমেলস অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম, এটাকে বলি আমরা ক্লাসিফিকেশন। আচ্ছা, ডাটাকে ক্যাটাগরি বা ক্লাসে ভাগ করাকে বলি আমরা কি, ক্লাসিফিকেশন। তো তো এখন আমরা একটু দেখে নিই আমাদের কমন যে অ্যালগোরিদম গুলো আছে এই বিষয়ে। তো প্রথম আছে আমাদের লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রিজ, নিয়ারেস্ট নেইবারস, কে নিয়ারেস্ট নেইবারস, কেএনএন, তারপর সাপোর্ট ভেক্টর মেশিনস। তো এগুলো হচ্ছে গিয়ে এটার অ্যালগোরিদমের উদাহরণ। আচ্ছা, তো এখন আমাদের যে টাইপ দুইটা আছে, রিগ্রেশন আর ক্লাসিফিকেশন, যেটা আমি অলরেডি বলছি। তো রিগ্রেশন আর ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আলাদা দুইটা ডেডিকেটেড ভিডিও আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে অতিরিক্ত কিছু বলতেছি না। তো প্রেডিক্টস কন্টিনিউয়াস ভ্যালু, এখানে কি হয়, কন্টিনিউয়াসলি ভ্যালু প্রেডিক্ট করে। যেমন হইতে পারে তোমার হাউস প্রাইস প্রেডিকশন, মানে বাসার ভাড়া কেমন হবে সেটা প্রেডিকশন করে। টেম্পারেচার ফোরকাস্টিং হইতে পারে, তারপর তোমার স্যালারি প্রেডিকশনও হইতে পারে। তো এরপর হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি করে, প্রেডিক্টস ডিসক্রিট ক্যাটাগরিজ। আচ্ছা, তো ডাটাকে ক্যাটাগরি বা ক্লাসে ভাগ করে, যেমন হচ্ছে পারে কোনো একটা মেল স্প্যাম হবে না স্প্যাম হবে না, কোন একজন পার্সন মেল হবে না ফিমেল হবে, কেউ একজন পাস হবে না ফেল হবে কোন একটা পরীক্ষায়। তারপর ডিজিজের ক্ষেত্রে তোমার ওই ডিজিজটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো এই ব্যাপারগুলো করে আমাদের হচ্ছে গিয়া ক্লাসিফিকেশন। তো আমরা কি শিখলাম আজকে, সুপারভাইজ লার্নিং কি, যে লেভেল ডাটা থেকে শিখে এটার গোল কি, নতুন ডাটা প্রেডিক্ট বা ক্লাসিফাই করা হচ্ছে এটার গোল। আর অ্যালগরিদম গুলো কি কি, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ট্রি, ডিসিশন ট্রিজ, কেএনএন, তারপর হচ্ছে এসভিএম। আর এটার টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো এই ছিল মূলত আজকের ভিডিওর আমাদের রিক্যাপ। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।